গ্রেপ্তারের হ্যাট্রিক হয়ে গেল। যাকে ৫৪-৫৫ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না, গ্রেপ্তারের পর তাকে গ্রেপ্তারের হ্যাট্রিক। প্রথমে করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, তারপরে আদালতের নির্দেশে সিবিআই তাকে গ্রেপ্তার করলো, সিবিআই হেফাজত হলো, এবং আজকে আমরা দেখতে পেলাম ইডি তাকে গ্রেপ্তার করলো। যদিও তিনি এখন জেলে আছেন, তাকে সোন অ্যারেস্ট দেখিয়েছে ইডি। ইডি গ্রেপ্তার করলো শেখ শাহজাহানকে, কিন্তু কেন? কোন মামলায়? আষ্টে পৃষ্ঠে মামলায় জড়িয়ে যাচ্ছে তৃণমূলের সম্পদ, সন্দেশখালীর একসময়ের বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। যতদূর মনে হচ্ছে যে সমস্ত মামলা তাকে দেওয়া হচ্ছে, সেই সমস্ত মামলায় জেল থেকে বেরোতে বেরোতে তার সাম্রাজ্যের একটা অংশও আর অবশিষ্ট থাকবে না। অন্যদিকে ইডি আবার সম্পত্তির হিসেব নিয়ে টানাটানি শুরু করেছে। কি হলো আজকে সবটা শোনাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আবার গ্রেপ্তার শেখ শাহজাহান, গ্রেপ্তারের হ্যাট্রিক হয়ে গেল। ভাবুন কত বড় ব্যক্তি, ভাবুন। ৩বার গ্রেপ্তার, একবার মমতা পুলিশের হাতে, একবার সিবিআই গ্রেপ্তার করলো, একবার ইডি গ্রেপ্তার করলো আজকে আপনারা জানেন যে সাত সকালেই বসিরহাট আদালতে গিয়েছিল ইডি শেখ শাহজাহানকে জেরা করার অনুমতি নিয়ে। বিভিন্ন মামলায় ইডি এখন শেখ শাহজাহানের বিরুদ্ধে তদন্ত করছে। রেশন দুর্নীতি থেকে শুরু করে আর্থিক দুর্নীতি শেখ শাহজাহানের বিরুদ্ধে তদন্ত করছে ইডি, তাও আবার আদালতের নির্দেশে। তার আজকে বসিরহাট আদালতে অনুমতি নিয়ে শেখ শাহজাহানকে গেল জেলে জেরা করতে, এবং তারপর আমরা দেখলাম যে ঘণ্টা চারেকের জেরা করার পর ইডির গোয়েন্দারা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করলো। ওই যে বললাম প্রথমেই, বারবার যেটা বলছি, গ্রেপ্তারের হ্যাট্রিক হয়ে গেল। মমতার পুলিশ, সিবিআই, এবার ইডি তাকে গ্রেপ্তার করে নিল। এটাই অবশ্য আমরা আশা করেছিলাম যে ইডি কবে গ্রেপ্তার করে তাকে নিজেদের হেফাজতে নেবে, কারণ ইডির কাছে শেখ শাহজাহানের বিরুদ্ধে অনেক ভয়ানক মামলা রয়েছে। ইডি কোন কাণ্ডে আজকে গ্রেপ্তার করলো তার আগে আপনাদের জানিয়ে দিই যে শনিবার ইডি শেখ শাহজাহানকে সোন অ্যারেস্ট করেছে ইডি, অর্থাৎ এখন সে জেল হেফাজতে আছে। জেল হেফাজত থেকে এরপর তাকে নিজেদের হেফাজতে নেবার আবেদন করবে আদালতে ইডি, এটা আমরা জানতে পেরেছি। কিন্তু ইডির হাতে কোন মামলায় আজকে গ্রেপ্তার হলেন শেখ শাহজাহান? রেশন দুর্নীতি কাণ্ডে। যে রেশন দুর্নীতি কাণ্ড নিয়ে একেবারে সেই 5ই জানুয়ারি প্রথম গল্প শুরু হয়েছিল, একদম না। যেটুকু আমরা জানতে পেরেছি যে আরও একটি আর্থিক দুর্নীতিতে জড়িত আছে শেখ শাহজাহান, এমনটাই ইডি প্রমাণ পেয়েছে। এটা নিয়েও তার বিরুদ্ধে তদন্ত হবে। সেই আর্থিক দুর্নীতিটা হচ্ছে যে এই যে ভেড়ির মাছ আমদানি রপ্তানির যে ব্যবসা, সেখানেও দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন শেখ শাহজাহান। এবং এখানেও ইডির তরফ থেকে যেটা জানানো হয়েছে যে রেশন দুর্নীতির পাশাপাশি এই ভেড়ির মাছ আমদানি রপ্তানির ব্যবসাতেও দুর্নীতিতে জড়িত শেখ শাহজাহান। কিন্তু আজকে যে মামলায় তাকে গ্রেপ্তার করা হলো সেটাও অদ্ভুত, এই জমি কেড়ে নেওয়ার মামলা। যেটুকু আমরা জানতে পেরেছি যে আর্থিক দুর্নীতি মামলা বলা হলেও জমি কেড়ে নেওয়া, জমি কেলেঙ্কারি মামলাতেই শেখ শাহজাহানকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। সবে তো শুরু। ওই যে বাংলায় যে প্রবাদটা আছে না, সবে তো কলির সন্ধ্যা, শেখ শাহজাহানের ক্ষেত্রে সবে শুরু। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থেকে বা যে পুলিশের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল, আমার হেফাজতেই থাকবি ভাই, ভালো খাওয়া দাওয়া পাবি, সব কিছুই দেবো, আর সঙ্গে বড় গোলফ্লেকের সিগারেট বড়, সেটাও প্যাকেটের পর প্যাকেট আসবে, সেই সমস্ত আশ্বাস একেবারে মাঠে মারা গেছে। আপাতত জেলে, এরপর ইডির হেফাজতে যাবে দীর্ঘ বছরের জন্য, জেলেই কাটবে জীবন। এবং ততদিন খুব ভুল না করলে এবং বড় কোনো অঘটন না ঘটলে তার এলাকাতে তারই দলবলের হাতে নির্যাতিতা নারী রেখা পাত্র সাংসদ হয়ে এলাকা কাঁপাবে, যদি খুব বড় অঘটন না ঘটে। কারণ আপনারা জানেন এই সন্দেশখালীর নির্যাতিতা নারী রেখা পাত্রকেই বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছে বিজেপি, এবং তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল যাকে প্রার্থী করেছে তার বিরুদ্ধে আবার দেগঙ্গায় সাম্প্রদায়িক দাঙ্গা ঘটাবার এবং সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে হাজী নুরুল ইসলাম। আশা করছি বাংলার মা বোনেরা, সন্দেশখালীর মা বোনেরা, বসিরহাটের ভোটাররা এবার অন্তত আর ভোটাররা সেই ভুল করবে না যে তারা একজন টিকটক করা অভিনেত্রীকে জিতিয়ে আনবে, যে ভোটে জেতার পর আর নিজের এলাকায় বুক দেখাবে না। আশা করি বসিরহাটের ভোটাররা সেই ভুল আর করবে না। ইডির তরফ থেকে যেটা কোর্টে জানানো হয়েছে যে শেখ শাহজাহানের ৩২ কোটি ৩০ লক্ষ টাকার সম্পত্তির হদিশ পাওয়া গেছে, এবং এটা হচ্ছে একেবারে
শুরু সবে বলা যেতে পারে। কত কোটি টাকা তার মেন সম্পত্তি আছে সেটা উদ্ধারের জন্য ইডি তাকে আজকে গ্রেপ্তার করলো। এবার আপনারা বুঝতেই পারছেন আদালতে গিয়ে ইডি তাকে নিজেদের হেফাজতে নেবে। একসঙ্গে কতগুলো মামলা চলবে? 3-4টি মামলা তো এখনই আমি আপনাদের বলতে পারি। প্রথম, ইডি আধিকারিকদের মারধরের মামলা। মারধর করা হয়েছিল, তাদের ল্যাপটপ, বাকি জিনিসপত্র, কাগজপত্র ছিনতাই করে নেওয়া হয়েছিল, সেই মামলাটা চলছে। রেশন দুর্নীতি মামলা, যে মেন মামলা নিয়ে শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিল ইডি আধিকারিকরা, সেই মামলা। এবং তারপরে এই যেটা নতুন জুড়েছে ভেড়ির মাছ আমদানি রপ্তানির ব্যবসার মামলা। এবং 4 নম্বর এই জমি কেলেঙ্কারির মামলা। একের পর এক আর্থিক দুর্নীতি মামলায় ইডি কিন্তু আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিচ্ছে শেখ শাহজাহান, তৃণমূলের সম্পদ মমতা বন্দ্যোপাধ্যায়, যার কাঁধে হাত রেখেছেন বাংলার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হিসাবে। আপাতত মমতা বন্দ্যোপাধ্যায় তার সম্পদকে খুব তাড়াতাড়ি জেলের অন্ধকার থেকে বের করে আনতে পারবেন বলে অন্তত আমাদের মনে হয় না। আরও তো আছে, এখনো রেশন দুর্নীতিকাণ্ড শুরুই হয়নি। এরপরে আছে সবচেয়ে বড় যে মারাত্মক অভিযোগ, যেটা এখনো দিনের আলো দেখেনি, অনুপ্রবেশের মামলা। তার বিরুদ্ধে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের অন্যায়ভাবে আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে রোহিঙ্গা জঙ্গিদের তার এলাকায় নিয়ে এসে বসিয়ে রাখার, আধার কার্ড ভোটার কার্ড করে দেওয়ার অভিযোগ রয়েছে। এখনো এনআইএ আসেনি, ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি এখনো আসেনি, তারা আসবে। ইডি এখনো পুরো মামলা এখনো নেয়নি, সবে তো শুরু। আপাতত জেলের অন্ধকারেই কাটবে সন্দেশখালীর এক সময়ের বেতাজ বাদশা আর এখনকার ধেড়ে ইঁদুরের। আর ওই যে বললাম, সেই সময় রেখা পাত্র নিজের এলাকায়, তারই এলাকায় নিজের রাজত্ব কায়েম করবে, খুব বড় কিছু অঘটন না ঘটলে। আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায় শেখ শাহজাহান ইডির হাতে আজকে গ্রেপ্তার হয়ে গেল। যে কোনো দিন সে ইডির হেফাজতে চলে যাবে, আদালত অর্ডার দিলেই। আপাতত বসিরহাট জেলে আছে শেখ শাহজাহান। কয়েকদিনের মধ্যেই বসিরহাট জেল থেকে সে চলে যাবে ইডির হেফাজতে। তারপরে তার ট্রিটমেন্ট শুরু করবে ইডির আধিকারিকরা। 5ই জানুয়ারির ঘটনা কিন্তু ইডি আধিকারিকরা বলেনি। ফলে শেখ শাহজাহানের কি অবস্থা হবে সেটা শেখ শাহজাহানই বলতে পারবে, যদি কোনোদিন জেল থেকে বেরোতে পারে। কি বলবেন আপনারা? গ্রেপ্তারের হ্যাট্রিক হয়ে গেল, কিন্তু বিচার করে তাকে জেলে পাঠানো যাবে কি, তার জন্য আমাদের কতদিন অপেক্ষা করতে হয় সেটাই এখন দেখার। যেমন আমরা অপেক্ষা করে আছি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে কোনো এক বিখ্যাত পরিবারের লিফট অ্যান্ড বাউন্স কোম্পানির, তাদের পরিবারের কি হয়, পরিবারের কাকে কাকে পরবর্তীকালে গ্রেপ্তার করা হয়, অনুব্রত মণ্ডলের কি হয়, পার্থ চট্টোপাধ্যায়ের কি হয়, জ্যোতিপ্রিয় মল্লিকের কি হয়, এবং বিচারপতিদের কথা মতো এই রাজ্যে এই সব চোরেদের মেন মাথাগুলোর কি হয়, সেজন্য আমরা অপেক্ষা করে আছি। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।